মামিনা কি বলেন? মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মহিলারা যে প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা অনুভব করে থাকে, উপলব্ধি করে থাকে, অনুধাবন করে থাকে, এই রকম আমি প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা বিন্দু পরিমাণও অনুধাবন করতে পারিনি। মায়ের কোলে আসছেন মামিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন খারাজা মিন্নি নূর, আমার উদর থেকে একটি নূর পৃথিবীতে আসলো। একটু সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথমেই একটা মশলা বলে দিই, একবার যদি সুবহানাল্লাহ বলেন তো কয়টি নেকি হবে? বলবেন না? কয়টি নেকি হবে? জি 10। সারা জীবন জালসা শুনে আসছেন জি, কিছু ব্রেনে স্টক রাখতে হবে। 90টি নেকি হবে, কারণ সুবহানাল্লাহতে 9টি অক্ষর আছে আর একটি অক্ষর উচ্চারণ করলে 10টি নেকি হয়, অর্থাৎ 9 10 90। তাহলে একবার সুবহানাল্লাহ বললে 90টি নেকি আমলনামাতে লেখা হবে। তাহলে সুবহানাল্লাহ বলাতে লাভ না লস? জি লাভ। আসুন আজি জানে মোহতারাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন খারাজা মিন্নি নূর, আমার উদর হতে নূর পৃথিবীতে আসলো। আতাত লাহু কুসরুস শাম, যে নবীর আলোতে আমি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত দেখে নিয়েছিলাম। অর্থাৎ নবীর আগমনে জ্যোতিতে, লাইটে, নূরে, আলোতে মশরিক থেকে মাগরিব, জমিন থেকে আসমান, এমন কি সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল মুসলমান। আপনাদেরকে বলতে চাই এ নবীর শান, এ নবীর মান, এ নবীর মর্যাদা, এ নবীর সম্মান, এ নবীর ইক্তেদার, এ নবীর ইখতিয়ার, এ নবীর অধিকার। আজি জানে মোহতারাম এ নবী পাক সাহেবে লাউলাককে আজকে সাধারণ মানবের কাঠগড়াতে দাঁড় করানোর জন্য আধা জল খেয়ে কোমর বেঁধে এক শ্রেণীর মানুষ আজকে সোশ্যাল মিডিয়াতে নেমেছে। আপনাদেরকে বলতে চাই এই নবী, যে নবীর শান আল্লাহ বাড়িয়েছেন, যে নবীর প্রশংসা স্বয়ং খোদা করেছেন, এই নবীকে ছোট খাটো করা যাবে? কথা বলতে হবে। এই নবীকে ছোট খাটো করা যাবে? জি না, নবীকে ছোট খাটো করা সম্ভব নয়। সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রশংসাকারী হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশ্রেষ্ঠ সর্বাধিক আল্লাহর প্রশংসাকারী হলেন আমার রাসূলুল্লাহ। আর সৃষ্টি জগতে সর্বাপেক্ষা প্রশংসিত হলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব থেকে নবী প্রশংসিত। আজি জানে মোহতারাম আপনাদেরকে বলতে চাই হ্যাঁ হ্যাঁ, জমিন থাকবে না, আসমান থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, তরুলতা থাকবে না, জীবজন্তু থাকবে না, পশু পক্ষী থাকবে না, মানব দানব থাকবে না, নদ নদী থাকবে না, সব কিয়ামতের দিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু নবীর প্রশংসা থাকবে না। থাকবে না? জোরে বলতে হবে। জি থাকবে। আল্লাহ থাকবেন, নবীর প্রশংসা থাকবে। এই জন্য তো হাদিস শরীফে বর্ণিত হয়েছে ওয়ান্তা জিকরি ওয়ানা জিকরুকা, বলে হাবিব তুমি হলে আমার জিকির, আমি হলাম তোমার জিকির। হাবিব তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলবে আল্লাহ, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। তাহলে নবীর প্রশংসা থাকবে না মুছে যাবে? জোরে বলতে হবে। জি থাকবে। এ বেরাদার, নবীর প্রশংসা কোন মোল্লা উঁচু করেনি, নবীর প্রশংসা কোন রাইটার উঁচু করেনি, কোন নবীর প্রশংসা স্কলার উঁচু করেননি, নবীর কোন প্রশংসা আপনার কোন এইরকম রাইটার উঁচু করেননি। যে নবীর প্রশংসাকে স্বয়ং খোদা উঁচু করে দিয়েছে, খোদা উঁচু করে দিয়েছেন। উঠিয়ে দেখুন কোরআন শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি।
আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। এ বেরাদার ইসলাম, নবীর প্রশংসাকে উঁচু কে করেছেন? জোরে বলতে হবে যে আল্লাহ। নবীর প্রশংসাকে উঁচু করেছেন আল্লাহ। এ বেরাদার ইসলাম, এই জন্য নবীর প্রশংসাকে মিটানো সম্ভব নয়, নবীর প্রশংসাকে মুছে দেওয়া সম্ভব নয়, নবীর প্রশংসাকে নিস্তনাবুদ করে দেওয়া সম্ভব নয়, নবীর প্রশংসাকে বন্ধ করা সম্ভব নয়। এ বেরাদার ইসলাম, যেখানে দেখবেন খোদার প্রশংসা সেখানে দেখবেন নবীর প্রশংসা। আজানে দেখুন নবীর প্রশংসা, ইকামতে দেখুন নবীর প্রশংসা, খুতবাতে দেখুন নবীর প্রশংসা, নামাজে দেখুন নবীর প্রশংসা, রোজাতে দেখুন নবীর প্রশংসা, যাকাতে দেখুন নবীর প্রশংসা, হজে দেখুন নবীর প্রশংসা, জমিনে দেখুন নবীর প্রশংসা, আকাশে দেখুন নবীর প্রশংসা, সিদরাতে দেখুন নবীর প্রশংসা, জান্নাতে দেখুন নবীর প্রশংসা, আরশে লাহিতে দেখুন নবীর প্রশংসা, তাওরাতে দেখুন নবীর প্রশংসা, জাবুরে দেখুন নবীর প্রশংসা, ইনজিলে দেখুন নবীর প্রশংসা, কোরআনে দেখুন নবীর প্রশংসা, খোদার নিকটে দেখুন নবীর প্রশংসা। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। আজিজানে মুহতারাম, মনে রাখবেন, যারা নবীর প্রশংসাকে মিটাতে চায়, নবীর প্রশংসাকে বন্ধ করতে চায়, নবীর প্রশংসাকে নিস্তনাবুদ করতে চায়, তারা মিটে যাবে, তারা নিস্তনাবুদ হয়ে যাবে, তারা ধ্বংস হয়ে যাবে, তারা মিটিয়ে যাবে, কিন্তু নবীর প্রশংসা কোনোদিন মিটবে না। এই জন্য তো আমার সরকারে আলা হযরত, সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকাইদ ইয়ামাত ফরিয়াই রহমত সিরাজুল উম্মাত মাকসানুল হিকমত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদিন শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল কালামুল ইমাম ইমামুল কালাম ইমাম আহমদ রাজা বলেন, মিট গয়ে মিটতে हैं मिट जाएंगे वादा तेरे, मिट गए मिटते हैं मिट जाएंगे वादा तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কোরআন বলল আল্লাহ মাকা, কোরআন বলল রাফা'না লাকা যিকরাক, এবং আমি আপনার জন্য আপনার প্রশংসাকে সমুন্নত করে দিয়েছি। মুসলমান, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি ইজ্জত জিজ্ঞাসা যদি করতে হয়, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। অনেকে আজকে বহু রকমের কোয়ালিটির বক্তা বেরিয়েছে, বলতেছে যে নবীকে গরিব বলে কোনো দায়মা গ্রহণ করেনি, বলছে নবী গরিব, পিতা হারা সন্তান, এই জন্য মক্কার কোন দাইমা মহিলা নবীকে গ্রহণ করেনি। আমি বলতেছি মুসলমান, এটা গলত কথা, ভুল কথা, ও শরীয়ত বিরোধী কথা, নবীর শান বিরোধী কথা। কোন দাইমা নবীকে গ্রহণ করেননি তা নয়, নবী আমার তাদেরকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার নবুয়তের দৃষ্টিতে মা হালিমাকে দেখতেছিলেন, নবী নবুয়তের দৃষ্টিতে মা হালিমাকে দেখতেছিলেন। আজিজানে মুহতারাম, এ হালিমা ছিল গরিব, এ হালিমা ছিল অর্থহীন, অর্থ তার ছিল না। এ হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আমার নবীকে খুঁজতে খুঁজতে সকলের পরে এসে হাজির হয়েছেন। আর নবীর নবুয়তের, আজকে নবুয়তের চেহারাকে দর্শন করার পর, নবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা, নূরময় চেহারাকে দর্শন করে ফিদা হয়ে গিয়েছেন। নবীকে নিয়ে যেমন দুগ্ধতে লাগিয়েছেন, নবী আমার দুগ্ধ পান করতে আরম্ভ করেছেন। এ বেরাদার, মা হালিমা নবীকে পেয়ে আজকে সিনার সঙ্গে লাগিয়ে দিয়ে জীবনের দুঃখ দুর্দশা সব ভুলে গিয়েছিল। হালিমা সব ভুলে গিয়েছিল। আজিজানে মুহতারাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে নিয়ে আপনার বাড়ি আসতেছেন। একটু নলেজে দিই ছোট্ট করে, তো মা হালিমা গিয়েছেন সকলের পিছনে, আর
ফেরার পথে বাড়ি যাওয়ার পথে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলের পিছন থেকে সকলের আগে, জোরে বলা যাবে না তো, যারা এসেছিলেন সঙ্গে তারা বলছে হালিমা কি ব্যাপার, তোমার উট শক্তিহীন ছিল, চলতে পারতো না, চলতে চলতে রাস্তাতে রেস্ট নিতে হতো, কোন রকম করে তুমি এসেছো, আর তারপরে এখন দেখতেছি যাওয়ার পথে সকলের আগে, তবে কি তোমার যানবাহন উট পরিবর্তন করেছো? উট কি পরিবর্তন করেছো? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন শোনো, উট পরিবর্তন করিনি, যানবাহন পরিবর্তন করিনি, তবে এই যানবাহনের উপরে উটের পৃষ্ঠে যারা আরোহণ করে আছে এ সবারই পরিবর্তন করে দিয়েছি, এই সবারই পরিবর্তন করে দিয়েছি। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর শান কি, মান কি, ইজ্জত কি, মর্যাদা কি একটু চিন্তা করে দেখবেন। আজকে শিশু অবস্থায়, আজকে শক্তিহীন দুর্বল উটের পৃষ্ঠে নবীকে আরোহণ করার সঙ্গে সঙ্গে কসম খোদার শক্তিহীন উটের মধ্যে শক্তি চলে এসেছিল, সঙ্গে সঙ্গে সবাল হয়ে গিয়েছেন। আজকে উট নিয়ে আমার নাবিকে নিয়ে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসতেছেন। যদি জিজ্ঞাসা করতে হয় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন, যদি জিজ্ঞাসা করতে হয় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করুন। আজকে আপনারা আমরা জানি প্রতিটি সন্তান মায়ের উদর থেকে পৃথিবীতে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, ঠিক না বেঠিক? উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। আজকে পৃথিবীর প্রত্যেকটি বাচ্চা উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু নাভির কি শান, নাভির কি মর্যাদা। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার লাখতে জিগার নূরে নাজার কালিজার টুকরা নাভি জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আমার কোলে এসেছিলেন, জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় এসেছিলেন। মা আমিনা বলেন আমার সন্তানের শরীরে কোনো নাপাক পানি জল লেগেছিল না। আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চার শরীরে নাপাক পানি লেগে থাকে না, থাকে না? জোরে বলেন। তার বাচ্চাকে পরিষ্কার করার জন্য পুরাতন কাপড় প্রস্তুত করে রাখা হয়, বাচ্চার নাক পরিষ্কার করা হয়, চোখ পরিষ্কার করা হয়, কান পরিষ্কার করা হয়, মুখ পরিষ্কার করা হয়, শরীরকে পরিষ্কার করানো হয়। কিন্তু মুসলমান কুরবান চান নবী পাক যা হযরত আমিনা বলেন যে আমার লাখতে জিগার পাক ও পবিত্র অবস্থায় পৃথিবীতে এসেছিলেন। জি, এ নবীর শান, এ নবীর শান। আজকে বলুন এ বেরাদারান ইসলাম, আপনাদের আমাদের ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্মের পর কতবার করে পেশাব পায়খানা করার হিসাব থাকে? কথা বলছেন না যে হিসাব থাকে না, হিসাব থাকে না। হুজুর ওনাকে যদি একটু নাম রাখার জন্য নিয়ে যান, তো উনি হয়তো গেলেন, গিয়ে হয়তো বাচ্চাটাকে কোলে নিয়ে হয়তো একটু নামটা রেখে দিলেন, তো ওনার কাপড়টা ঠিক থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। কতবার পেশাব করে, কতবার পায়খানা করে। এই জন্য মা বোনেরা প্রথম থেকেই পুরাতন কাপড়ের পুটুলি রেডি করে রাখে। জি জি, ওর পিছনে কতবার দিতে হবে তার ঠিক নাই। আজিজানে মুহতারাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবী কোনদিন পরিহিত পোশাকে পেশাবও করেননি, পায়খানাও করেননি। পরিহিত পোশাকে পেশাবও করেননি আর কোনদিন পায়খানাও করেননি। এ নবীর শান। আপনাদের আমাদের পেট থেকে যা বের হয় আবর্জনা, মল, আজকাল তো ঘরে ঘরে বাথরুম। আগে আপনার বাথরুম বাড়িতে থাকতো না, মাঠে ঘাটে মানুষ কাজ ক্লিয়ার করতো না, কি বলছেন? বর্ষার সময়ে যে দুদিন প্রাকৃতিক দুর্যোগ গেল, বর্ষা গেল, জমিতে নামতে পারতো না, রাস্তার উপরই কাজ ক্লিয়ার করে নিত। জি, আর তারপরে
রাস্তাতে ক্লিয়ার করার পর দেখা যেত দুই একদিন ট্রাফিক হয়ে দাঁড়িয়ে কাজ করতেছে, ট্রাফিকেরও কাজ করত। কিন্তু কুরবান জান মুসলমান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী যখন আমার কাজায়ে হাজাতে যেতেন তো আমি নবীর পিছনে পিছনে যেতাম। নবী গাছকে হুকুম করতেন, গাছ এসে আড়াল হয়ে দাঁড়িয়ে যেত, নবী আমার কাজায়ে হাজাত সমাপ্ত করতেন। আর তারপরে নবী উঠে যখন আসতেন তো আমি সেখানে গিয়ে খোঁজ করতাম যে আমার নবীর পেট মোবারক থেকে কি বেরিয়েছে, নবীর পেট মুবারক থেকে কি বেরিয়েছে। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সেখানে গিয়ে কিছু দেখতে পেতাম না, কেবলমাত্র মৃগ নাভির খুশবু ভেসে আসতো, মৃগ নাভির খুশবু ভেসে আসতো। অর্থাৎ নবীর পেট মুবারক থেকে যা বের হতো সঙ্গে সঙ্গে মাটিতে ঘাস করে নিত। মুসলমান পৃথিবীতে কেউ কোনোদিন দেখেনি আমার নবীর পেট মুবারক থেকে কি বের হয়। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই এ হলো আমার নবীর শান। আপনাদের জানা দরকার যে নবী পাক সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কেমন ভাবে মায়ের কোলে এসেছেন। আচ্ছা আর একটা কথা বলে দিই, একটু কেবল ভূমিকা স্বরূপ আমার নবীর শান, যেহেতু জাসরে ঈদে মিলাদুন নবী, এই জন্য একটু নবীর শান